এই পৃথিবীতে যে এখনো ভালো মানুষ আছে এটা কিন্তু ভাবাই যায় না। আমি কিন্তু একবারে আশা ছেড়ে দিয়েছিলাম যে আমাদের সঙ্গে রাজশাহী যাওয়ার পরে কি ঘটনাই ঘটেছিল, তো আমি একবারে সবকিছু হাল ছেড়ে দিয়েছিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো প্রতিদিন মতো আবারও ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো বলতেছিলাম যে রাজশাহী যে আমাদের সঙ্গে কি ঘটনাই ঘটছিল, তো চলুন সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। যাই হোক, যেটা বলতেছিলাম রাজশাহী যে আমাদের সাথে কি ঘটনা ঘটছিল, চলুন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। যাই হোক, আমরা রাজশাহী যে আমাদের কাপড়ের ব্যাগ ছিল আমাদের সঙ্গে, তো অনেক ভারী লাগতেছিল। তো ভাবলাম একজনা বসেছিল আমাদের বাসের মধ্যে, পরিচিত হয়ে গিয়েছিল। তো ভাবলাম যে ওনার কাছে রেখে যাই। তো ওনার কাছে রেখে গেলাম। রেখে যাওয়ার পরে আবার আসলাম একটা কাছ থেকে, সেখান থেকেও তার কাছ থেকে ব্যাগ পেয়েছিলাম। পরে বিশ্বাস করে তার হাতে আবার ব্যাগটা রেখে গেলাম। যাই হোক, মানুষকে বিশ্বাস করাই যায়, তাই না? আবার এমন কোনো ভুল করাও যাবে না যে বিশ্বাস একবারে। তো যাই হোক, আমি তখন বিশ্বাস করে তাকে রাখতে দিয়ে আমাদের কাজে গিয়েছিলাম। তো কাজ থেকে আস্তে আস্তে আমাদের একটু ওখানে লেট হয়ে গেছিল। আর এসে দেখি ওনাদের কাজ শেষ হয়ে গেছে। ওনারা তখন চলে যাবে, আমাদের অনেক খোঁজাখুঁজি করেছে, কিন্তু ওনারা আমাদেরকে পায় নাই। না পাওয়ার কারণে ওনারা অনেক জায়গায় ব্যাগটা রাখার চেষ্টা করেছে, কেউ নিয়ে নাই। তখন ওনারা বাধ্য হয়ে ওনারা যাওয়ার সময় ওনাদের বাড়িতে বলেতে নিয়ে চলে গিয়েছিল। তখন তাদেরকে আমরা কিভাবে পাই? এদিকে এসে আমরা তো খোঁজাখুঁজি করে তো কোনোভাবেই আমরা তো পাই নাই। তখন আমি একবারে হাল ছেড়ে দিলাম যে আমি আর মনে হয় না যে আমার কাপড়ের ব্যাগটা পাবো। তো খুব কষ্ট লাগতেছিল যে নতুন জামা কাপড় আছে, এদিকে দরকারি কিন্তু মোবাইলের চার্জারটাও ওই সময় খুবই প্রয়োজন থাকে। কিন্তু সব চাইলেই তো আর কিনা যাবে না, কিনা তো যাবে কিন্তু তখন তার কিনা যাবে না, তাই না? তো খুব কষ্ট লাগতেছিল যে মোবাইল চার্জারটা পেলাম না, আবার আমার জামা কাপড়গুলোও হারিয়ে গেল। যাই হোক, আমার আর মেয়ের কাপড় চুপড় ছিল, তো অনেক কষ্ট লাগতেছিল। মনে কষ্ট নিয়ে ভাবলাম যে আর কি করবো, রাজশাহী না থেকে যাই নওগাঁতে চলে যাই, যেহেতু নওগাঁ আমাদের বাড়ি। তো নওগাঁতে চলে আসবো। তো চলে আসার আগে এদিকে নিজের আত্মীয় স্বজনের বাড়ি ছিল, সেখানে গিয়েছিলাম। যে দেখাশোনা করে আবার নওগাঁতে চলে আসতে আসতে তখন আমাদের মাথায় আসলো যে তাদের সাথে কোনোভাবে যোগাযোগ করা যায় নাকি। তো আমরা যাই হোক যে কোনো একটা ভাবে তাদের যোগাযোগের জন্য অনেকগুলি নাম্বার পেয়েছিলাম। সেই নাম্বার থেকে তাদের সাথে যোগাযোগ করতে করতে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়ে গিয়েছিল। হওয়ার পরে তারা খুবই ভালো মানুষ, যে আমার কাপড়ের ব্যাগটা ফেরত দিয়ে গিয়েছিল। সান্তাহার স্টেশনে ওনারা রাজশাহী ট্রেনে করে সান্তাহার এসেছিল, এসে আমার জন্য অপেক্ষা করে বসেছিল। আমরা রাজশাহী থেকে বাসে এসে তারপরে তাদের থেকে ব্যাগটা নিই। তারা খুব ভালো ছিল বলে আমার ব্যাগটা ফেরত দিয়েছে। এর দেশে কিন্তু এখনও পর্যন্ত এত ভালো মানুষ আছে, এটা কিন্তু ভাবাই যায় না। যাই হোক, আমাদের দেশে এখনও ভালো মানুষ আছে। আমরা যে একবারে যে বলবো যে ভালো মানুষ না, এই দেশে ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। যাই হোক, বিশ্বাস করা যায় মানুষে, আবার বিশ্বাসের মধ্যে ধরে কিন্তু থাকে। যাই হোক, উনি ভালো ছিল বলে আমাদের ব্যাগটা ফেরত দিয়ে গিয়েছিল। তো যাই হোক, আমরা ব্যাগটা পেয়েছিলাম। আমার কোনো কিছু হয় নাই, সবগুলিই ঠিকঠাক ছিল। তাকে খুবই আমার মনে থাকবে যে সে আমার বিপদের সময় আমার জিনিসটা সে ফেলাই দিয়ে যায় না, তার সঙ্গে রেখে দিয়েছিল। আবার সে ঠিকঠাকভাবে আমাকে পৌঁছায় দিয়েছে। সে তার ফ্যামিলির কাছে আমার ব্যাগের জন্য অনেক বকা খেয়েছে, তার জন্য তার কাছে আমি অনেক কৃতজ্ঞ থাকবো যে সে আমার জন্য এত বকাবকি খেয়েছে তারা ফ্যামিলির লোকজনের কাছে। তো যাই হোক, পৃথিবীতে যে এত ভালো মানুষ আছে এটা কিন্তু আমি ভাবতেই পারি না। আর আমি যে আশাটা ছেড়ে দিয়েছিলাম যে আমার ব্যাগটা পাবো, সেই আশা আমার কিন্তু ছিল না। যেই শুনে সেই বলে যে তুমি এরকম বোকামি কেন করলা, কিন্তু এতদিন ধরে যে রাস্তায় চলাচল করো, কোনোদিন এই কাজটা করো না, কিভাবে এই কাজটা করলা? কারণ আমি 24টা বছর ধরে একে একে আমার দুটা বাচ্চা ছোটোর থেকে নিয়ে যাতায়াত করি, বাবার বাড়ি শ্বশুর বাড়িতে যাওয়া আসা করি দিনাজপুর থেকে। কোনো দিন কিন্তু আমার সঙ্গে এই ঘটনা হয় নাই। সেদিনকে কিভাবে যে আমি এই বোকামিটা করেছিলাম আমি নিজেও জানি না। যাই হোক, উনি ভালো মানুষ ছিল বলে আমার ব্যাগটা ফেরত দিয়েছিল। তো তার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমার ব্যাগটা ফেরত দিয়েছিল। তো এই হলো আমাদের সাথে রাজশাহী যাওয়ার প্রথম এই ঘটনা। তাছাড়া জীবনে এত বছরের কোনো দিন এরকম ঘটনা হয় নাই। এই ঘটনাটা ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর রাজশাহী কেন গিয়েছিলাম, কী কারণে গিয়েছিলাম, সব কিছু কিন্তু যাই হোক জীবনের প্রথম এই ভুলটা করাতে আমি খুব অনুতপ্ত হয়ে আছি। আর আপনাদের ভাইয়াও আমাকে কিছু বলি নাই। ওনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো যে আমার জিনিসগুলি উনি ভালোভাবে পৌঁছায় দিয়ে গিয়েছিল। তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আর যাই হোক, পৃথিবীতে যে সবাইকে যে অবিশ্বাস করা যায় তা কিন্তু না, বিশ্বাস সবাইকে করা যায়, আবার করা নাও যেতে পারে। এই জন্য নিজেদের জিনিস নিজেদের দায়িত্বে রাখাই বেশি ভালো। কিন্তু উনি অনেক ভালো মানুষ, তার জন্য আমার জিনিসটা ফেরত দিয়েছে। যাই হোক, সবার কাছে অনেক অনেক ধন্যবাদ যে উনি আমার জিনিসটা ফেরত দিয়েছিল, তার জন্য ওনাকে অনেক ধন্যবাদ। আর আমার সাথে জীবনের এই প্রথম এরকম ঘটনা হয়েছিল, ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করাই যায়। তো অনেক দিন ধরে ভাবছি শেয়ার করব করি নাই। তো আজকে কিন্তু
ফাইনালি করেই ফেললাম এই ঘটনাটা শেয়ার। আর যাই হোক, তো জীবনে আপনাদের কার সাথে কেমন এরকম ঘটনা ঘটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দীর্ঘ 24 বছরে যে ঘটনাটা ঘটেছিল না, এই 24 সালে এসেই কিন্তু আমার সঙ্গে এই ঘটনাটা ঘটলো। তো ভাবলাম যে 24-এই এসে আমার সাথে এই ঘটনাটা ঘটলো, তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। যাই হোক, রাজশাহীর যে এই ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কার সাথে এরকম ঘটনা হয়েছিল সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজটি যারা ফলো করেনি অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন, সাপোর্ট করে যাবেন। তো গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই গল্পটা কিন্তু একবারে বাস্তব ঘটনা, আপনাদের সঙ্গে তো শেয়ার করে ফেললাম। আর এই ফাঁকে কী কী রান্না করলাম না করলাম সব কিছুই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের সারাদিনের ব্লগটা আমার এই পর্যন্তই ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করে যাবেন। আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।